আসসালামু আলাইকুম। এখন এই যে দেখতেছেন, আমরা আগের একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে সাথী ফসল করার জন্য সেই কাঁচারগুলো এভাবে কুবানোর পরে চাকা ভাঙার পরে দেখেন পরিবেশটা করছে। দেখেন এখন দেখেন পিছনে কিন্তু কোনো চাকা নাই, দেখেন মাটিটা কত সুন্দর হয়েছে, মানে আগাছা নাই। এখন ভাই আমার কিছু লাউ গাছ লাগানোর জন্য দেখেন তুপগুলা করতেছে, এখন আপনাদেরকে এটা দেখাইতেছি। দেখেন কিভাবে আপনারা সোলা দিবেন, কিভাবে মাটিগুলো দেখেন এইভাবে আপনারা গর্ত করে সুন্দর করে মাটিগুলার চাকাগুলা ভেঙে দিবেন, কারণ এই আগাছাগুলো অন্ত পরিষ্কার করতে হবে। বায়ন তো এইভাবেই করার জন্য চেষ্টা করতেছে। দেখেন এইভাবে আপনারা গর্তগুলো করবেন। এগুলো লাউয়ের জন্য তুপ দেওয়া হইতেছে। আগে আগে সার ও গোবর ও এইগুলা দেওয়া রাখার পরে এইভাবে মাটিগুলা আবার ভেঙে নেওয়া, কারণ হলো মাটিগুলার থেকে যেন সার ও সারের গ্যাসটা যেন বেরিয়ে যায়। দেখেন মাটিগুলার থেকে কেমনে গ্যাসগুলা বেরিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হইতেছে। এখন হলো এটাই লাউ গাছের শেষ তুপ করা হইতেছে। দেখেন আপনারা এইভাবে আপনারা কি করবেন, গাছগুলাকে এইভাবে তুপগুলা এভাবে করে নেবেন, কারণ সার দেওয়ার পরে অবশ্যই তুপগুলাকে এভাবে কুবায়া পরিষ্কার করে নেবেন। এইভাবে আমার যে কোদাল দিয়ে অথবা কোদাল দিয়ে তুপগুলা করতে হয়, এইভাবে তুপগুলা করে নেবেন সুন্দর করে। আর দেখেন তো সুন্দর একটি পরিবেশ, দেখতেই ভালো লাগতেছে। এখানে একটি আঞ্জুরি বাইগনের চারা দেখতে পারতেছি, ওইটা আগামী বছর মানে আগের বছর মানে 2024 সালে এই চারাগুলা লাগানো হয়েছিল। এই চারাগুলো না কাটলে কিন্তু চারাগুলো আসলে নষ্ট হয় না। একটা জিনিস খেয়াল রাখবেন, বেগুনের চারা যদি কেউ পিছারি পারে লাগাইতে চান ও তো লাগান, তাহলে চারাগুলো যদি না কাটেন অবশ্যই চারাগুলো রেখে দেন, অবশ্যই চারাগুলো অন্ত সুন্দর থাকবে এবং কি সিজন আওয়ার আগে কী করবে, ফুল দিবে, তখন এগুলোতে করা হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, ওই ভাইজি করছিল, আমি একটু খেয়াল করে দেখলাম চারাগুলো কিন্তু কাটে নাই। না কাটার কারণে দেখেন এই যে দেখেন চারাগুলোর মধ্যে কি সুন্দর ফুল আসছে। এই দেখেন যে আসলে বকরা বকরি নষ্ট না করলে কিন্তু ওইগুলোর মধ্যে বেগুন ধরবে। এটার নাম হলো আঞ্জুরি বেগুন, আঞ্জুরি বেগুন ধরবে। দেখেন সকল ডুগার মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল আসছে। তে গাছগুলো দেখেন কত সতেজ হয়ে গেছে, মানে বৃষ্টিতে গাছগুলো অনেক সতেজ হয়েছে। এমন একটি গাছ না, এই নামে 8টা গাছ দেখতে হইতেছে। এই দেখেন এই গাছটার মধ্যে দেখা যান পোকা ধরে ফেলছে। এই পোকা ধরে ফেলছে, এই পোকাকে ছাড়ানোর জন্য বিষ দরকার। তাহলে একটা গাছের জন্য সে যদি বিষ দেয় তাহলে তার পড়থা পড়বে না, তার কিন্তু খরচ হয়ে যাবে বেশি। সেই জন্য গোপালপুর অথবা যাদের বা আশপাশে বাজার আছে, যারা কীটনাশকের দোকান আছে, থিবিন নামে একটা বোতল আছে, থ্রিবিন অথবা থাইডিন, এই থাইডিন অথবা থিবিন নামে বোতল আছে। এই বোতলটা যদি আনেন অথবা 25 টাকা দাম নিবে, ছোট্ট একটি বোতল। এটা থেকে আপনি যে বোতল দিয়ে যে আমরা স্প্রে মেশিন দিয়ে বানাই থাকি, মানে 25 টাকা নেয়। তো এখন বাজারে পাওয়া যায়, বিভিন্ন দোকানে কীটনাশকের দোকানে পাওয়া যায়। এটা কিনে এটা 7 আপের বোতলে ভরে আপনারা এই 1 মুক্কা ওষুধ দিয়ে যদি এইগুলা স্প্রে করে দেন, সকল গুলার মধ্যে কিন্তু বেগুন টিকে যাবে। তো বেগুনগুলো নষ্ট হবে না এবং কি পোকাও ধরবে না, আর আপনার নিজের খাওয়ার উপযোগী হয়ে যাবে। তা আজকে আপনাদেরকে এটার সম্বন্ধে পাশাপাশি 8টা জিনিসের আপনারা তথ্য দিতে পারলাম। দেখেন পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। আসলে আমরা যে কাছারে কাজ করতেছিলাম, এই কাছারের সাথে অন্তত একটি পুকুরের পাড়। তো পুকুরের পাড় একটি কই মাছের পুকুরের পাড়। এই পুকুরের পাড়ে যখন আসছি মনে হইতেছেন বৃষ্টি পড়তেছে, তখন আসলেও এটি কিন্তু বৃষ্টির ফোঁটা না। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা মনে হবে যেন বৃষ্টি পড়তেছে। তা আসলে কিন্তু বৃষ্টির ফোঁটা না, এটা হলো মাছ। সে উপরে ও নিচে যাওয়ার কারণে সে এক যা বাসার কারণ হলো সে অক্সিজেন নিতেছে এবং কি নিচে চলে যাচ্ছে। এইটা হলো এই কই মাছের একটি খেলা।
কই মাছগুলা সাধারণত তারা কিন্তু এইভাবেই করে থাকে। কই মাছগুলো কিন্তু সাধারণত কিন্তু এইভাবেই তারা এই খেলা করে থাকে। মানে দেখেন পুরা পুকুরগুলোর মধ্যে কিন্তু ভরা, তারা কিন্তু অক্সিজেন নিয়ে থাকে এইভাবেই। তারা এই কই মাছগুলোর মধ্যে খাবারের পরিমাণ, তাহলে এই পুকুরে কমসে কম আপনাকে 25 কেজি বস্তা 5টা বস্তা দিতে হয়। যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের মধ্যে যে মাছগুলো আছে এই মাছের মধ্যে আমরা 5টা বস্তা দৈনিক দিতে হয়, 25 কেজি বস্তা। তাহলে কই মাছ আসলে খায় বেশি, কই মাছের ঘনত্ব বেশি। কই মাছ যদি পাতলা থাকে তাহলে মাছগুলো বাড়বে না। কই মাছগুলো যত ঘনত্ব থাকবে, আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন, কই মাছগুলো যত ঘনত্ব থাকবে মাছগুলো তত দ্রুত বাড়বে। আর মাছগুলো যদি পাতলা থাকে তাহলে মাছগুলো বাড়বে না। এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। মাছগুলো যখন কইয়ের পোনা দিবেন অবশ্যই মাছগুলো যেন ঘনত্ব হয়। দেখেন আমার কিন্তু খুব ভালো লাগছে, মনে হয় বৃষ্টি পড়তেছে, এক সময় থেকে কমে যাবে, এক সময় দেখবেন অনেক বেড়ে যাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।